বেসনের সন্দেশ আজকে বানাবো 5 মিনিটে। আর এই সন্দেশটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছে। চলুন বানাতে থাকি। প্রথম চুলায় প্যান বসিয়ে আমি এখানে 1/4 কাপের মতো নিয়ে নিচ্ছি ঘি। ঘি কিন্তু আপনার পছন্দ অনুযায়ী চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন, আবার চাইলে তেল ঘি মিশিয়েও নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 3 টুকরো এলাচ, আর এখানে নিয়েছি 1.5 কাপ বেসন। বেসন আপনি চাইলে এখানে 1 কাপও নিতে পারেন যদি সন্দেশটা একটু কম বানাতে চান। তারপর ঘিয়ের সাথে এই বেসনটা ভেজে নিতে হবে। প্রথমে দেওয়ার পর দেখা যাবে যে অনেকটাই শুকনো হয়ে গেছে, তবে এটা ভাজার পর কিন্তু অনেকটা তেল ছেড়ে দেবে। ভাজতে ভাজতে এই মিশ্রণটা অনেকটা এরকম লিকুইডের মতো হয়ে যাবে, আর দারুণ একটা স্মেল আসবে যেহেতু আপনি এটা ঘি দিয়ে ভাজছেন। তো এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এটা অবশ্যই দিতে হবে, তা না হলে বেসনের হালুয়াটা খেতে টেস্টি হবে না। আর এই গুঁড়া দুধটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটা আরও একটু হালকা করে ভেজে নিচ্ছি। এ সময় চুলার আঁচ একদম মাঝারি রাখতে হবে। মিষ্টি খাবারে কেউ লবণ পছন্দ করলে এখানে 1/4 চা চামচ দিতে পারেন, তা না হলে স্কিপ করতে পারেন। এখন এই মিশ্রণটা প্যান থেকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি, আর চুলায় আরও একটি প্যান বসিয়ে এখানে 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনি, আর সাথে 1/2 কাপ দিয়ে দিচ্ছি পানি। চিনি আর পানিটা একসাথে ফুটিয়ে নিয়েছি, আর একটা ঘন মিশ্রণ হয়ে গেছে। আগে থেকে ভেজে নেওয়া বেসনের মিশ্রণটা দিয়ে এভাবে করে নেড়ে নিচ্ছি। এই সময় চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে। তারপর দেখা যাবে যে এটা খুব তাড়াতাড়ি ঘন হতে শুরু করেছে, আর এরকম ঠিক হয়ে গেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর এখানে আমি কিছু বাদাম আর কিছু ড্রাই ফ্রুট কেটে নিচ্ছি, আর এরকম কেকের একটা মল্ট নিয়ে নিচ্ছি। আগে থেকে বাটার পেপার বিছিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি, তাহলে সন্দেশটা উঠাতে সুবিধা হবে। আর ড্রাই ফ্রুটগুলো এভাবে করে দিয়ে দিলাম। এখন সন্দেশের মিশ্রণটা দিয়ে দিচ্ছি একটু চেপে চেপে। এভাবে করে চেপে দিয়ে দেওয়ার পর এটা কিন্তু আপনি ঠান্ডা হলেই কাটতে পারবেন। উপরটা এরকম করে নিচ্ছি। হাতে যদি সময় কম থাকে তাহলে ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে এটা কাটা যাবে, তবে সাইডটা ছুরি দিয়ে এরকম করে কিছুটা আলগা করে নিচ্ছি। এখন আপনার পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন। ঝটপট বানানো হয়ে গেল বেসনের সন্দেশ। এই সন্দেশের স্বাদ এতটাই বেশি যে এটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। এরকম আরও সহজ রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন। আর যারা এতক্ষণ সাথে ছিলেন সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।